তোর কথাই সত্য রে মা, তাহলে বোঝা গেল পৃথিবীতে সবচাইতে বড় ওলির নাম হলো মা। এই সময় পৃথিবীতে যেখানেই তুমি বিপদে বড় কেউ না জানলেও মা দুঃখিনী জানে রে মা। ওই মায়ের কোনদিন কষ্ট দিস না রে ভাই। আমি জানি এখানে অনেকে আছেন মা নাই গো, আমার মতো ছোট্ট কালে 12 বছর বয়সে মা হারিয়ে ফেলেছেন। এই জানে বলে আমার কত ভাইরা আছে হয়তো আমার মতো বাল্যকালে মা হারায় ফেলছেন। মায়ের কথাটা বারবার কেন মনে পড়ে জানো? আমার মা জীবনের শেষ খাবার দিয়েছিল চিতই পিঠার মুরগির গোশত। আমার মায়ের পিঠা খাওয়াইয়া জীবনের তারে বিদায় দিয়ে বাড়ি নিয়ে আসছে। যাও গো বাবা যাও, আর কোনদিন তোর সাথে দেখা হইব। হে যুবক ভাইরা, তোমরা মায়ের সাথে ইফতারি করবা। এই যে আমার সভাপতি আছে, খুঁজিয়ে দেখো মার সাথে হয়তো ইফতারিটা আর হবে। পৃথিবীতে মার মতো দরদি কেউ নাই রে কলিজার ভাইরা। আল্লাহ আমাদের মাদেরকে জান্নাতের মেহমান বানায়, জান্নাতের সেহরির ব্যবস্থা করে, জান্নাতের ইফতারির ব্যবস্থা করে। দেখো এইদিকে যে মাহফিলে আলেম ওলামা কাঁদবে, সভাপতি কাঁদবে, তোমরা কাঁদবে, মাহফিলের দোয়া কবুল হয়ে যাবে। কারণ এখানে এমন লোক আছে দাড়ি বাঁকা বাঁধান, আজ থেকে 30 বছরের ইতিহাস টান দিয়ে দেখেন। মা গরিব ছিল, বাবা গরিব ছিল, ইটের বাটার মালিক ছিল না, ইটের বাটায় কাজ করতো আব্বা। আব্বা আমারে তোমারে কামাই করে খাওয়াইয়া 5 টাকার ছোলা গুড় কিনে নিয়ে আইসা 5-6 বোনরে একসাথে খাওয়াইছে। আব্বার কপালে এক মুঠো হয় নাই, আজকে তুমি বস্তা বস্তা বুট কিনে দান করতে পারো। হালাকে আব্বা 3 খানা কাপড় নিয়ে কবরে শুয়ে রয়েছে। এই পৃথিবীতে যাদের মা বাবা নাই, ওর মতো দুঃখ বেয়া কেউ নাই। আল্লাহ দেখো সভাপতি সব কান্দে, ইমাম সাহেব কান্দে, মানি আমার মতো যাদের মা বাবা নাই গো, আমার আব্বা আছে, আমার জনম দুঃখিনী মা নাই। আল্লাহ আমার মতো যাদের মা নাই গো, আমি দেখতাম আমার 12 বছর বয়সে আমার মা ফ্যান বাদ দিয়ে বাবা তরকারি দিয়ে চটকাই দিয়ে বলতো, ইলিয়াস রে এইটা মজা করে খাইয়া ইফতারি কাটাও। বাবা জানো এই মায়ের হাতের খাবার যে কত মধুর ছিল। আজকে কত দামি দামি খাবার খাই, মার হাতের মতো মজা পাই না মা। আল্লাহ মজমার মধ্যে যাদের মা নাই, মার হাতের খাবার খাইতে পারে না, এই যে আমার আলেম ভাইরা, মুহাদ্দিস ভাইরা হয়তো ছোট্টকালে মা হারিয়েছে, কতকাল মার হাতের খাবার খায় না সে নিজেও জানে না। আল্লাহ যারা কান্দে এদের বাবা মায়ের ইফতারি তুমি জান্নাতে করাবা। আমিন। এখন আমার দিক তাকাবেন আর চোখের পানি ফেলবেন। আমার নবী জিন্দা বসা, কোনো সন্দেহ নেই, ঠিক না বেটি? নুরুদ্দিন জঙ্গি মসজিদে নববীতে বলে দিল কেউ বের হতে পারবে না, একটা লোক বের হতে পারবে না, একটা লোক না। হঠাৎ করে যখন এই কথা বলছে, বলার সাথে সাথে যে দেবীটার ক্লিক্স আমার নবীর জেসেম মোবারকে হাত দিয়ে উঠে নিয়ে যাবে। কোটি কোটি ডলারের বিনিময়ে চুক্তি হয়েছে, নবী মুহাম্মাদের জেসেম মোবারক নিয়ে আসবি, তোদের এই দেশের মন্ত্রী বানাই দেবে।
এই শয়তান দুটো ছদ্মবেশে তাবলীগ দাওয়াত তাবলীগের নামে ছদ্মবেশে মসজিদে নববীতে ঢুকে, আপনারা জানেন 60-এর দশকে তারও অনেক আগে এই কুত্তাটা যখন বিশ্ব নবীর রওজার পাশে খাল খনন করে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, ইন দি মিন টাইমে বিশ্ব নবীতে স্বপ্নে দেখাইছে, আর একটা রাত স্বপ্নে যদি সুযোগ পাইতো আমার নবীর গায়ে তারা হাত দিতে পারত। মেজেন্ডি নুরুদ্দিন জঙ্গি যখন বললেন ইশারের নামাজ পড়ে অর্ডার দিলাম, একটা লোক বের হতে পারবে না। এ কালামপুর ধামরার বাইরা, ইমাম মালিককে যদি আমার নবী সিদ্ধান্ত দিতে পারে হজে যাওয়ার জন্য, নুরুদ্দিন জঙ্গিকে নবী ডিরেকশন দিতে পারে না। নুরুদ্দিন জঙ্গি বলে দিলেন একটা লোক ঘর হতে মসজিদ থেকে বের হবে না। কিন্তু এই কুত্তা দুটা, যেই কুত্তা দুটা নবীর যে মোবারক তুলে দেওয়ার ছিল, এই কুত্তা দুটা ঠিকই বাবা রাত 10টার সময় চোরের মতো মসজিদ থেকে বের হয়ে যায়। পুলিশ তাদের পিছনে পিছনে লাগলো, বদমাইশ দুটা কই যায়? নুরুদ্দিন জঙ্গিও তাদের পিছনে পিছনে যায়। ঘরের মধ্যে যায় যখন দরজাটা লাগায় দিছে, নুরুদ্দিন জঙ্গি দরজার সামনে দাঁড়িয়ে আছে। এখন একটা আওয়াজ দিয়ে অনেক কলিজার টুকরা যুবক রে, যদি নবীর জীবনে একবার দেখতে চাও গো, দরজা দুটো লাগাই এই বেঈমান গুলো যে চৌকির উপরে ঘুমাইতো, খাটের উপরে, ওই খাটের নিচে একটা মাদুর দিয়ে ঢেকে রাখতো। ওই মাদুরের নিচেই বাবা সুরুম পথ খনন করছিল। ওখান থেকে নবীর রওজা পর্যন্ত মাটি খনন করে করে জান্নাতুল বাকি কবরস্থানে মাটি গুলো এরা বদমাইশ দুইটা ফেলতো। আস্তে 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 করে নবীর জিসম মোবারক বের হয়ে গেছে। হে কলিজার টুকরা আলেম উলামা ভাইরা, আপনারা জানেন নুরুদ্দিন জঙ্গিকে তো স্বপ্নে দেখানো হয়েছে। নুরুদ্দিন জঙ্গি দরজার পরে যে যখন বলছে দরজা খোল, বদমাশ দুটা দরজা খোলে না। হঠাৎ করে নুরুদ্দিন জঙ্গি লাথি দিয়ে দরজা খুলছে। পুলিশের এসআই বলতেছে, স্যার এরা তো আল্লাহর ওলি, বাহিরের থেকে দাওয়াত তাবলীগের কাজ করতে আসছে। নুরুদ্দিন জঙ্গি বলে, এই জানোয়ার দুইটারে চিনো না? এরা কোনদিন দিনের দায়ী হতে পারে না। বাংলাদেশে অনেক দিনের দায়ী দাবি করে, আসলে তারা কেডা? কথা বল না কেন? এ যারা টুঙ্গি ইস্তেমায় খন্তা কোদাল লয়ে যায়, এটা কি দিনের দায়ী? হ্যাঁ হুজুরা কি কর? ওরা দিনের দায়ী? হাফেজে কোরআনদের গায়ে রক্ত রঞ্জিত করে টুঙ্গির ইস্তেমা লাল করে, এটা কোনদিন দিনের দায়ী হতে পারে না, দিনের কেদার হতে পারে। নুরুদ্দিন জঙ্গি এরা দিনের দায়ী না? দেখবি এরা কি করছে, এখন কাঁদবেন। দেখবি এরা কি করছে, কি করছে। কুত্তা দুটার আগে বান, কুত্তা দুটার অ্যারেস্ট করে যখন বেঁধে খাটটারে লাঠি দিয়ে ফেলাই দিয়ে দেখে, মাদুরটা ফেলাই দেখে সুন্দর করে সুরুম পথ খনন করা। নুরুদ্দিন জঙ্গির টর্চ লাইট নিয়ে, হেজাক লাইট নিয়ে আস্তে আস্তে ভিতরে ঢুকে কিছু দূর যাওয়ার পরে দেখে আর কোনো আলোর দরকার নাই। নবীর জিসম মোবারকের মধ্যে পা দুটা বের হয়ে গেছে। إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا। আমার নবীকে আল্লাহ এমন সেরাগের কথা কোরআনে বলছে, দুনিয়ার সেরাগ তো বাবা তার সারা বৈদ্যুতিক সারা আলো হয় না। আমার নবী এমন একজন সিরাজ ছিল, এমন সেরাগ ছিল বাবা, কোন আলোর প্রয়োজন হইতো না।
নবীর চেহারা মোবারক, নবীর শরীরে এমন আলো ছিল। মা আয়েশা সিদ্দিকা বলেন, আমি নিজের হাতে সোনামুখী সুই দিয়া মাঝে মাঝে রুমাল সেলাই করে আমার ভাই আব্দুল্লাহকে বাজারে বিক্রি করতে দিতাম। আমার রুমাল সাহাবীরা অনেকে বরকতার হিসাবে কিনিয়া নিত। ওই রুমাল বেচা পয়সা দিয়ে আমাদের ফ্যামিলি চালাইতাম। প্রেসিডেন্ট কারে কয় রে বাবা, নবীর বিবিরা সর্বপ্রথম গার্মেন্টসের ব্যবসা করছে বাবা। রুমাল সেলাই করতেন, খেতা সেলাই করতেন, বিছনা চাদর সেলাই করিয়া ভাইয়ের কাছে দিতেন বাবা। এটা বাজারে বিক্রি করে বিশ্ব নবীর ফ্যামিলি, আবু বকরের ফ্যামিলি, ওমরের ফ্যামিলি বাজার করতো বাবা। এ আমার কলিজার টুকরা ভাইরা, নুরুদ্দিন জঙ্গি টর্চলাইট মেরে যাইতে যাইতে যায় দেখে আর বাতির প্রয়োজন নেই। বাতির আলো কোত্থেকে আসলো? আস্তে আস্তে কলরুম করে যাইতে যাইতে দেখে আমার নবীর জিসম মোবারকের মধ্যে দুটা পা বের হয়ে গেছে। নুরুদ্দিন জঙ্গি নবীর পা দুটারে বুকের মধ্যে নিয়ে একটা চিৎকার দিছে। নবীর ইন্তেকালের পরে ডাইরেক্ট নবীর বডিতে হাত দিতে পারছে একমাত্র কোন সাহাবীও পারে নাই, নুরুদ্দিন জঙ্গি ছাড়া। চ্যালেঞ্জ কোন ইতিহাসে পাবেন না। স্বপ্নের ভিতরে বেলকার মাধ্যমে হয়তো ওমর হাত বাড়াইলে নবীর পাইতেন, মারহাবা বলতে পারলেন না? এটা হলো স্বপ্নের মাধ্যমে, ইলহামের মাধ্যমে। নুরুদ্দিন জঙ্গি শুধু একা অনলি ওয়ান বিশ্ব নবীর পা দুইটা ধরতে পারছে। নুরুদ্দিন জঙ্গি নবীর পাও দুইটা এইভাবে বুকের মধ্যে নিয়ে বলে আমার আমি কিসের প্রেসিডেন্ট, আপনার রক্ত ঝরানো এই মদিনা। কাঁদতে কাঁদতে যখন নুরুদ্দিন জঙ্গি বেহুশ হয়ে গেছে, এখন তুমিও কাঁদবা। নুরুদ্দিন জঙ্গিকে স্বপ্নের ভিতরে বেহুশ হয়ে যাবে, বেহুশ অবস্থায় বিশ্বনবীর মাথায় হাত দিয়ে বলে, নুরুদ্দিন একটা শর্তে আমি তোরে মাফ করতে পারি, একটা শর্তে, আমার কবরের 100 ফিট নিচের থেকে সীসা ঢালাই দেওয়া শুরু করবি। জোরে 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 জোরে। আমার 2 শ্বশুর আর আমি এই 3টা কবরকে সীসা দিয়ে ঢালাই দিবি। ওই যেটা রওজার ভিতরে ঢুকলে সীসাটাই দেখা যায়। এই মুসলমানের পোলা, তা না হলে আমার নবীর রওজাও পাকা করতো না। আর আমাদের দেশে রওজা কবর রওজা বানাইছে, ডালাই দিয়া বাবারে বাবা এমন বানায় বুলডুজার দিয়েও ভাঙা যায় না। চিন্তা করেন কি গুন্ডাটা হইছে যে ফেরেশতাকে মায়ের ফিরানের লাগে এমন শক্ত করে বানায় গম্বুজ। নবীর রওজা মনে এত শক্ত না, কথা বলেন না কেন? এই মুসলমানের সন্তান ভালো করে বুঝেন, নুরুদ্দিন জঙ্গিকে একটা শর্তে বিশ্বনবী মাফ করছে, নুরুদ্দিন এক শর্তে আমি তোরে মাফ করবো, আমার রওজা কিয়ামত পর্যন্ত সংরক্ষণের দায়িত্ব তো দিবি। এই যে সীসা দিয়ে ঢালাই দিলেন 100 ফিট নিচের থেকে, যা কিয়ামত পর্যন্ত হয়তো বা আল্লাহই হেফাজত করবে। নবীর রওজাকে ভাঙার মতো শক্তি পৃথিবীতে আল্লাহ ছাড়া কেউ নেই। আল্লাহু আকবার জোরে বলেন তো, আল্লাহু আকবার আরো জোরে বলতে হবে। বাজান এবার আমার দিকে তাকান, বিশ্ব নবী নিজে বলেছেন গায়েব আমিও জানি না, ঠিক না বেটে? এই ইমাম আব্দুল মালিক, হজে যাবি যা, কোনো দুঃখ নাই, 5 দিন নয় 10 দিন নয় 1 মাস সময় যদি লাগে তাও যা, কিন্তু তোর মৃত্যু যদি মক্কায় হয়, আমি নবী মক্কার ইমামকে বলে দিব তোর লাশটা যেন পাঠায় দেয় মদিনায়। কারণ তুই যে কত আশেক আমি জানি। আমি নবী জানি, এত বছর হাদিসের 10 দেয় কোনদিন স্যান্ডেল পাইতে আমার কলিজার টুকরা কালামপুর, এটার নাম কি? দাউটিয়ার ভাইরা, দক্ষিণ পাড়ার ভাইরা, মসজিদের কমিটির ভাইরা, আজকের মাহফিলের বিশেষ অতিথি সভাপতি সাহেব, আমি প্রাণ খুলে আপনাদের জন্য দোয়া করে যাই। আর মাত্র কয়েকদিন পরেই তো আল্লাহ নিলে মক্কা মদিনায় চলিয়া যাব। যেই কথাগুলো এখন প্রেজেন্ট করছি, এই কথাগুলো ওইখানে যাইয়াও মনে পড়বে। আমি আপনাদের সালামটা নবীর রওজায় দেওয়ার চেষ্টা করব। শুধু চোখের বাড়ি দিয়ে একবার নবী আল্লাহরে বুঝা কও মালিক
তোমার কাছে আমার একটাই দরখাস্ত, বেঈমান করে কোনোদিন নিও না। তোমার নবীর উম্মত হওয়ার জন্য বিনা দরখাস্তে তোমার কাছে নবী মুহাম্মদের উম্মত হইতে পারছি, ঠিক না বেটি? জোরে কর। দুনিয়ার সব নবী নবীর উম্মত হওয়ার জন্য দরখাস্ত দিয়েছে। মুসা নবীর নাম শুনছেন না? কথা কন না, নাম শুনছেন? ঘুমাইছে নেই? জোরে কথা কন। এই মুসা পয়গম্বর আমার আল্লাহর কাছে হাজার হাজার বার দরখাস্ত দিয়েছে, নবী মুহাম্মদের উম্মত বানায় দেন। আল্লাহু আকবার, জোরে বলেন। এই মুসার জামানে একটা কাট্টা শয়তান ছিল, হিজলা ফেরাউন। নাম শুনছেন? ফেরাউনের নাম। এটা কিন্তু আসলে উলামা একরাম জানেন কি জানি না, এটা কিন্তু হিজড়া। জীবনে বোর হক আদায় করতে পারে নাই তো। এই হিজড়াটা ক্ষমতায় থাকার লাগা, ক্ষমতা টিকাই রাখার লাগা, ইউদাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম। 1-2 না, 1,30,000 বাচ্চা হত্যা করছে শয়তান। নাউজুবিল্লাহ। আস্তে কও, আস্তে কত বলে ব্যবহার বলছি। নাউজুবিল্লাহ। যেখানে জোরে বলার দরকার শক্তি দিয়ে বলবেন। জীবনে যৌবনের শক্তি কমবো না, ফেরাউনের মতো হিজলা বাবা না। রেডি? ক্ষমতার মালিক কে? আরো জোরে। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই হায়াতের মালিক আমি, জীবনের মালিক আগে তুই, ফেরাউন না। এক মুসারে তালাশ করতে যে 1,30,000 বাচ্চা হত্যা করলি, তুই কেন তোর বাপও তোর ক্ষমতায় নিতে পারবে না? ক্ষমতা আমি দেই, আমি কাই নেবে। কেন আপনারা দেখেন নাই? দেখছেন 41 সাল পর্যন্ত টাইনে নিল, 45 মিনিট টাইম নেই। বাপ কি সুন্দর পাকও করছে আল্লাহর বান্দি, খাইব কপাল হয় নাই। কথা বলে না কেন? রিজিক বাংলাদেশ হয় না, ইন্ডিয়া যে খাইছে কিনা তাও জানি না, কারণ ওই চিন্তার খাওয়া নয়। গতকালকে আরামে রইলাম, আজকে কি বেরাম হইল? কথা বল না কেন? কষ্ট হইতেছে, মন খারাপ, অজ্ঞতা আমার কি হয়েছে? আলেমুল আমার ধরে নিয়ে যখন আয়না ঘরের ভিতরে গরম ডিম দিয়েছেন, তখন আমার খারাপ লাগে নাই? এবার যাদের মামলা খাইয়া হনো পর্যন্ত আলেমুল আমার প্রতি মাসে মাসে 2 বার করে জামান লাগবে। কেন? বিএমপি সব নেতাগুলো সারা পায়ে যায়, বিএমপি সব নেতাগুলো মাশাআল্লাহ তারিখে তারিখে না কেস খালাস। আমাগোটা কি হয়েছে? কথা বল না কেন? দোয়া করেন তো আলেমুল আমার মামলাগুলো খালাস হয়ে যায়। দরকার মারহাবা, আল্লাহু আকবার জোরে বলেন তো। বইয়ে রয়েছে মাঝখানে জায়গা খালি থিয়ে অহেল ব্যাপারে নিচে নামো। আল্লাহ কবুল করেন, জোরে না আমিন। ক্ষমতার মালিককে, নেয়ার মালিককে, দেয়ার মালিককে। আল্লাহর সাথে যে লড়ছে ওই মরছে। কথা বাস্তব না বাস্তব? শয়তান 1,25,000 বাচ্চা মারলো, মা সহ মাইরে ফেললো, মা সহ, যেন তোর বংশে আর বাড়তি দিতে না পারে। তুই যে বীজ, তোর পেটে বীজ ঢুকলে মুসা হইতে পারে, তোরে শুদ্ধ মাইরে নিলাম, মরে গেল। হঠাৎ করে ফেরাউন কয়, এই এত বাচ্চা মারলাম। ফেরাউনের বউ নাম তার আসিয়া, খোদার বউ খুদি হয় না? খোদার বউ কি হয়? চেয়ারম্যানের, বর্তমানে চেয়ারম্যান কিন্তু চেয়ারম্যানের ক্যান্ডিডেট হয় না, চেয়ারম্যানের বউ বানায়। কথা বল না কেন? কত চেয়ারম্যান আছে বউরে ক্যানভাসে পাঠায় দেয়, আছে না? হ্যাঁ, ফেরাউনের বউটাও সেরকম আছিল। ফেরাউনের বউ খোদা, খোদার বউ খুদি। খুদির কাছে জিজ্ঞেস করে, মুসারে যে এত একটা মুসারে মারতে যাইয়া এত মুসার নামে বাচ্চা হত্যা করলাম, আসলে কি মুসা মরছে? ফেরাউনের বিবিটা নেককার। আস্তে কথা বলে লুলো হয়ে মরবা। হে যুবক, জীবনে হাতায় লুলো পাবে না। তুই যার সাথে সেটিং করস, রাইট করে খেতার মধ্যে কুতকুত খেলাস, ওইটারে পাবি। জোরে কর, পাওয়ার লেগে জোরে কইছি তো খুব। এবার জোরে কইস, আল্লাহকে খুশি করে। রেডি? লিল্লাহি তাকবীর। এরপরে এবার যতবার বল আল্লাহু আকবার জোরে বলবা তো। এবার আওয়াজটা বাড়া তো একটু, মাস্টারটা হালকা বাড়া, টন্ডা বাড়া, ভেসটা কমা। এই তাকাও এইদিকে। 1,30,000 বাচ্চা মারার পরে দেখবেন যে যত বড় নেতা ও খায় বৌরাতের গুতা। কথা কর না কেন? এমপি, চেয়ারম্যান, মেম্বার, কোটিপতি, শিল্পপতি, এক বড় মেয়েও বৌরাতের ভাত খাইতে পারে। আর গ্যাঞ্জাম করতে গেলে মান সম্মানের কোনো কথা কয় না। যদি কয় চুপ, তুই জনগণের টামিটা আমার টামিটা চুপ, তোর কুটা দিয়ে কিন্তু শেষেলাম, একবার তো শেষেলাম, একবার চেয়ারম্যান কিন্তু শুনে দেবো।
বেটা ডরে কয় ঠিক আছে তুই যা করবি তাসলি তাই ঠিক। তুমি কইলেও ঠিক না কইলেও ঠিক, আমরা জানি ঠিক না বেটি? চেয়ারম্যানের বউ আমার কাছে নালিশ করে, এমপির বউরাও নালিশ করে, আমরা এগুলো জানি। ঔষধ দেওয়ার সিস্টেম আমার কাছে আছে। ওই যে কালাম করি ইমাম সাহেব কত বড় বড় শিল্পপতিরে পানি ভাড়া দিবেন কয় কে আমি হয়ে থাই আমার বউ কুলবালিশ আরেকজনের সাথে ফরকিয়া করে কতক্ষণ লাগে জোরে কন। এই রোগে বর্তমানে মা বোনদের কেমন ভাবে ধরছে, প্রত্যেকটা সংসারে আজকে আগুন লেগে গেছে। কথা বল না কেন? এই যে মহিলারা আইছে কিছু মেডিসিন দেওয়ার দরকার না, দিমু দেই। স্বামী বেচারা বিদেশ থেকে 30,000 টাকা দিয়ে একটা মোবাইল পাঠাইছে, বিবো বিবো, বুঝো নাই? বি দিছে পাঠাইয়া বললো একটু কাজের ফাঁকে ফাঁকে কথা কব, আসলে মা ভালো থাকিস, এই দেখ রড উঠে দিচ্ছে গাড়ি করে, এখন নাস্তা করতে পারি নাই, বেলা বাজে 11টা। তাসলিম মা, ও মা, মা আমরা তো একটা মায়ের সন্তান, মা আমি আপনাকে পাও ধরে ধরে যাই। যেই বেচার এত কষ্ট, ঠিক একটা মোবাইল পাঠাইলো, তার কষ্টের ঘাম ধরানো পয়সা দিয়া বেড়ার লাগে 1 মিনিট কথা কর না, এক্স বয়ফ্রেন্ডের সাথে ঘন্টার পর ঘন্টা উঠছে কেন কথা কর না কেন? বর্তমানে কিছু হিজড়া বেড়া আছে, হিজড়া যুবক আছে, বউরে দিয়ে টিকটক করে পয়সা কামায়। কথা কর না কেন? বউরে শরীর দেখায় $1 কামাছে, হারামি। অবশ্যই তোর মা তোর জন্ম দিয়ে কোথাও ভুল করছে, তা না হলে তোর মা যদি তোর পেটে রেখে নামাজ পড়তো, কোনদিন তোর বাপ তোর মারে পেট বাড়ি করে রাস্তায় বের করে নাই। এই সভাপতি সাহেবের স্ত্রী বুড়া হয়ে গেছে, এখনো পর্যন্ত বোরকা ছাড়া বের হয় না, তোর মাও বের হয় না, যারা টিকটক করে বউরে দিয়া তালাশ করে দেয়। তোর দাদিও কোনদিন বোরকা ছাড়া বাইর হয় নাই। অবশ্যই তোর বাপের মধ্যে ভেজাল আছে, তা না হলে কোনদিন তোর বউরে দিয়ে ব্যবসা করাইতে পারছ না। আজকের যুব সমাজ ধ্বংস করে দিচ্ছে এই টিকটকের কারণে। এমন এমন নেকেট ব্যবসা করে ফেসবুকে। এই সম্পর্কে আমার যুবক ভাইরা কয়, হুজুর কই এনে আপনারা কইলে দমবু, কয় 2 বছর গত বছর জ্বালাইছে প্রিন্স মামুন আর লায়লা, এই হারামি দুইটাই জ্বালাইছে। এখন আবার আর তারপরে জ্বালাইছে মুস্তাক আর একটা জানে কিনা টিশানা নিশা, তো ওটাই ধর। আমার মনে করে এইগুলার অতি তাড়াতাড়ি অ্যারেস্ট করা উচিত, তা না হলে চাচা আপনি রাগ করতে পারেন, আপনার নাতিটা নষ্ট হয়ে যাবে। আপনার নাতিটা 16 বছরের পর ও লাইলার মতো একটা খুঁজবো, পয়সার লাগে। আল্লাহ গজব থেকে আমার যুবক কোমলমতি বন্ধুদেরকে হেফাজত করো। ফেসবুক একটা ইবাদতের জায়গা, যুবক মনে করিস ফেসবুক কিন্তু একটা ইবাদতের জায়গা। তুই যদি আব্দুর রহমান সুদাইসির কিরাতকে শেয়ার করস, যত মানুষ শুনবে সব। এই সিরাজি সাহেবের ওয়াজ তুই যদি শেয়ার করস, আমি ইলিয়াস রহমান জিহাদের ওয়াজ শেয়ার করস, খালেদ সাইফুল্লাহ ইবির ওয়াজ শেয়ার করস, হাফিজ রহমান সিদ্দিকের ওয়াজ শেয়ার করস, আল্লাহর কুতুব সারমুনার ওয়াজ যদি শেয়ার করস, কসম করে বলে যাই যতগুলো যুবক একটা কথা শুনবে, একটা কথা কমলে শোনার বিনিময়ে মাজলিসুল ফিকহাতিন খায়রুম মিন ইবাদাতি 60 সানাতা। মজলিসে বসার পরে একটা হাদিস শুনে যদি 60 বছর ইবাদত করার সওয়াব পাইতে পারে, ইউটিউবে শুনাও মনোযোগ সহকারে শুনলে 60 বছরের না পাও 30 বছর হয়তো পাবে। পারবি না? খারাপ কোনো জিনিস শেয়ার করবে না ইনশাআল্লাহ বলেন। আমি আমার মাদেরকে বলবো, মা কোনোদিনও স্বামী রেখে অন্য পুরুষের সাথে ফেসবুকে কথা বলেন না। মা আপনার স্বামী অনেক কষ্ট করে টাকা কামায়, ঠিক না বেটি? আল্লাহ আমার মা বোনদেরকে হেফাজত করেন। যত সময় পর্যন্ত অন্য বেগানা পুরুষের সাথে আপনি এই মুহূর্তে যে কোনো সময় কথা বলবেন, আল্লাহ গজব আসবে, কোনদিন শান্তি আসতে পারে না। আল্লাহ আমার মা বোনদেরকে এই জিনা থেকে হেফাজত করেন। কষ্ট হইতেছে, আর মাত্র 10 মিনিট কথা বলি, আরে 1 ঘন্টা হয়ে গেছে, আরো 1 ঘন্টা চলবে। রেডি রেডি? আল্লাহু আকবার বলেন তো, আরো জোরে বলেন। এখন একটা গুড নিউজ দেব, শুনবেন? ওলামা একরাম জানেন না, ভারতের যে পুরোহিত আমার নবীকে চরিত্রহীন বলে গালি দিয়েছিল, গত বছর 2024 সালের ফেব্রুয়ারিতে বিশ্ব নবীকে চরিত্রহীন বলে যে পুরোহিত গালি দিয়েছিল,
পুরা ভারতবর্ষ গোটা বাংলাদেশ আমরা আন্দোলন করেছি। ভুলে গেছেন? ওই পরহিত কিন্তু খুব তাড়াতাড়ি ছেড়ে দেবে আকাড়া মুদি, খুব তাড়াতাড়ি তার বিচারের আওতায় না এনে ছেড়ে দিবে। মনে রাখতে হবে আকাড়া মুদি যদি আমার নবীর দুশমনকে ছেড়ে দেওয়া হয় সারা বাংলাদেশে নয় সারা পৃথিবীতে আগুন লাগবে। কথা জয় বড় যুবক, কথা বলতে বড় যুবক, সারা পৃথিবীতে আগুন লাগাই দেব। শেখ মুজিবুর রহমানের গালি দিলে যদি আওয়ামী লীগের ভিতরে আগুন লাগতে পারে, জিয়াউর রহমানের গালি দিলে যদি বিএনপির ভিতরে আগুন লাগতে পারে, মওদুদের গালি দিলে যদি জামাত ইসলামের আগুন লাগতে পারে, সরমনে পিসাবের গালি দিলে যদি তার মুরিদদের মাথার পাগড়ি মাজায় নামতে পারে, আশের রাসূলদের আশেকের রাসূলদের কাফনের কাপড়ও মাথায় বাঁধতে পারে। রাজি আছো না নাই? সারা পৃথিবীতে আগুন লাগাই দিবি, কে কে রাজি আছো? আল্লাহকে দুই হাত তুলে দেখায় দাও। এই ভাইজান এই আওয়াজটা দিও জোরে, যদি হুজুর দিছে এমনি এমনি দেয় নাই, এর ভিতরে ইশকও আছে। কথা ঠিক না বেটা? তাকাও এদিকে, ক্ষমতা দেওয়ার মালিককে, নেয়ার মালিককে। এই মুসা আলাইহিস সালাম যিনি নবী ও উম্মত হওয়ার জন্য আফসোস করেছে, তাকান এদিকে। এই মুসারে মারতে যাইয়া 1,30,000 মুসার মতো বাচ্চাগুলো হত্যা করলো। আসিয়ার কাছে জিজ্ঞেস করে, বৌরি এতগুলো বাচ্চা মারলাম, এর ভিতরে কি মুসা একটাও নাই? বউ কি কয় শোনেন, এই মুসা নাই, মুসা আহি নাই। আল্লাহুম্মা আমিন। হাত তোলেন, বুঝা শেষ আমার। ঠিক আছে, চাচায় হাত তুলছে, আমার আর আওয়াজ নাই। চলবে, আওয়াজ হবে দেখবা। দেখবেন যেই বেটা বোর হক আদায় করতে না পারে, ওই বেটার সাইরের দাম নাই সমাজে। বোর কাছেও নাই, কারো কাছে নাই। ঠিক না বেটি? জোরে কও, আরো জোরে। ফেরাউন কা তোর পাও ধরছে, আমার সব কইছি, কইস না। তোর লেগে স্বর্ণের খাট বানাই দিছি, তোর স্বর্ণের সুতা দিয়ে বানায়, তোর ডিব্বা বানাই দিছি, স্বর্ণের গ্লাসে খাওয়াই, রূপার প্লেটে তোর ভাত খাওয়াই। তুই এই হিজলে শোনার লেগে এটা কাজ কর। কি হিজলা মিজলা না কইয়া তুই আমাদের একটা দুটা দিয়ে তুলে বাড়ি দিয়ে, তবু আমার লজ্জা দিস না। সাথে সাথে কয়, মুসা এখনো আসে নাই। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু। আল্লাহু আকবার। জোরে কোন, আরো জোরে বলেন। চেয়ারম্যান সাহেব চলে গেল। চেয়ারম্যান ভাই, আরে ভাই তুমি আমারও চেয়ারম্যানে দেখাও। কারণ বক্তৃতা চাইছিলেন তো আপনি আহেন না, আপনার চাইছিলেন আমি। তাহলে কথা কয়ে যান। আলহামদুলিল্লাহ, ভালো মানুষ, মারহাবা বলেন। জ্ঞানী মানুষে কি বলে, যদি ওনার জায়গায় আর একটা না, ওইটাই চেয়ারম্যান। আমারে দিলি না, আগামী বছর যাবি না চেয়ারম্যান হয়ে এলে। এখন তো আসি নাই, এখন ক্ষমতায় আইয়ালাই সব ফুলের গরম ডিম দিব ধীরে ধীরে। কি কই জানছেন, সালাম দিতে আইছিলাম, সালাম দিতে আসলে আমাদের আরো মাহফিল থাকে। কথা ঠিক না বেটি? কিন্তু আমার বিশ্বাস উনি আরো অনেক সময় থাকতেন। আল্লাহ কবুল করেন। জোর করে আমিন, আরো জোর করে আমিন। কষ্ট হইতেছে, আর 5 মিনিট কথা। কমিটিরও ধন্যবাদ জানাই, কারণ আমার এই ওয়াজের মাঝখানে যদি চেয়ারম্যান সাহেবের সময় দিতেন, ওনার ভোট অন্তত আরো 25% কমতো। উনি এটা বলছে, খুব জ্ঞানী মানুষ। যখন মারহাবা, আরো জোরে কর। কষ্ট হইতেছে। এদিকে তাকাও, চাচা চুপ করে পড়েছে, দুই পুরা বইছে। কি সুন্দর এমনি চাই দিচ্ছে। এইগুলাই তো আসল জিনিস। যখন মারহাবা। মা সিয়ারে জিজ্ঞেস করে, মুসা কি আইছে? আসে নাই। হঠাৎ করে একদিন তার দালাল কিছু আলেমা ছিল। দেখবেন প্রত্যেকটা সরকারে কিছু দালাল আলেম থাকে, এগুলা দেখবেন আছে, নাম কম না। বিগত সরকার আমল ছিল উলামা লীগ। একজনে জিজ্ঞেস করছে, তুমি তো উলামা লীগের সভাপতি না? খুতবাটা আজকে দেও। দূর ভাই,
সিজানের তুমি মাথায় দিছি ও নিজে কয় কসম কয় সিজানের ধরে বানায় দিছে এক সিল্লাই গেছিলাম ধরে বানাইছে এটা উল্লাহ মালিকের সভাপতি সাইডে কালেমা জানো তাও সহিষ্ণু ধরে বুঝতে পারবো না। এই মুসলমানের বলা ভালো করে বুঝো এই ভাড়াটা কি চালেন থাকে কথা বলে না কেন হঠাৎ করে বলে এই মুসা কিন্তু আজকে রাত্রে আইবে ফেরাউনকে রাত্রে আইবো মানে এত মুসা মারলাম তারপর আইলো না তারপরে মুসা আছে কয় হ্যাঁ তোগো বাজে গল্প শুনতে রাজি না একবার ক কোন ঘরে আইবো কোন মহল্লা আইবো হোল্ডিং নাম্বার কত ঘর নাম্বার কত বাসা নাম্বার কত পাহাড় নাম্বার কত রাস্তা নাম্বার কত সব ক। এখন আপনাকে প্রশ্ন আসতে পারে এতগুলো বলার পরও কেন আল্লাহ পাক এত ক্ষমতা তাদের করতে দিল? আল্লাহ বলেন ক্ষমতা আমি দেই আর আমিও দেখি আল্লাহ দিয়ে খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি দেখি মৃত্যুর মালিক আমি জীবন দেওয়ার মালিক আমি তুই কেমনে মুসারে মারস? এগুলো জানানোর পরও মুসার একটা লম্বা ছেড়তে পারলি না এটার নাম আমি রব। ঠিক না এবার তাকাও আলেম ওলামা জেলখানা নিতে পারবা মারতে পারবা আলেমদেরকে চিরতরে বাংলাদেশ থেকে বিদায় করতে পারবা না। এই সমস্ত উলামা একরাম যতদিন মসজিদে থাকবে আর মসজিদে ইমাম ছাড়া তোমাকে কয় বাপ বেটার ভিতরে এমন যোগ্যতা নাই যে মসজিদের খুতবা দিবা আমাকে লাগবে ঠিক না বেটি জোরে করে আরো জোরে পুরা মুসলমান ঘরটা ঘেরাও করা হঠাৎ করে রাত 3:30টার সময় তাহাজ্জুদের সময় আল্লাহর কুতুব এসে পড়ছে আল্লাহর পয়গম্বর এসে পড়ছে নবীদের চাইতে বড় কুতুব পৃথিবীতে কেউ নাই ঠিক না ঠিক বাসন্দের 3:30টার সময় যখন আল্লাহর পয়গম্বর মুসার জন্ম হয়ে গেল ফেরাউনের কিন্তু সারা রাতের ভিতরে ঘুম নাই ঠিকই মুসা এসে গেল কিনা ফজরের টাইমে খবর দিল খোদা ক্ষমতা যদি ধরে রাখতে হয় যেই ঘরের কথা বলছি ওই ঘরের মধ্যেই মুসা জন্ম নিছে কলিজার টুকরা বাজারাবাদ দাউটিয়ার বাইরা ভালো করে বইছো সুন্দর করে বলে দেয়া হইল মুসা এই ঘরে জন্ম নিছে ওয়া আতাইনা মুসাল কিতাবা ওয়া জাআলনাহু হুদাল লিবানি إسرائيل ألا تتخذوا من دوني وكيلا ذرية من حملنا مع نوح إنه كان عبدا شكورا إيه كل شكرا بينا الله البيغمبر موسى ফজরের আগ দিয়ে মায়ের স্তনের দুধ খাইতেছে মায়ের বুকের দুধ খায় ইন দি মিন টাইমে বাবা দরজার উপর আঘাত করতেছে দরজা খুলো মুসা পয়গম্বরের বড় একটা বোন ছিল বাবা বোনটা যে ভাইয়ের পাগল কোরআনের আয়াতের দ্বারা বোঝা যায় বাবা সূরা তাহার মধ্যে সূরা আম্বিয়ার মধ্যে মুসা আলাইহিস সালামের বোনের পুরো ইতিহাস আল্লাহ তুলে ধরছে বোনটা বলে মা ও মা গর্ভে রাখলি কত যত্নে দুধ খাওয়াইতেছিলি যত্নে ও মা একটু পরেই তো তোর মুসাটার মেরে লাগবো মা এই বাইরের রাইকে লাভ কি কেমনে বাঁচাবি মুসা আলাইহিস সালামের মা দেখেন একজন মহিলার ঈমান কত ও মা যারা আমার ওয়াজ শুনতেছেন দেখেন মুসা আলাইহিস সালামের মা আপনার মা আমার মা একটা মহিলার ঈমান কত শক্ত পট করে মারিয়ামকে মুসা আলাইহিস সালামের বোনের 4টা নাম এখানে সবচেয়ে আসাহ কাউল হলো মারিয়াম নাম ছিল সাথে সাথে বলে হে মারিয়াম টেনশন করিস না লা তাখাফ ইন্নাল্লাহা মা'ানা আল্লাহ তোর সাথে আছে আমার সাথে আছে ওয়ালা তাহজান চিন্তার কোনো কারবার নাই ভয় পাইস না রব্বে কারীম যদি আমার পেটে মুসারে বাঁচায় রাখতে পারে জন্মের পরেও বাঁচায় রাখতে পারে আল্লাহ বাঁচানোর মালিক কে আল্লাহ মৃত্যুর মালিক কে আল্লাহ মা কেমনে
বাঁচাবি, দরজা খুললেই তো মুসা ধরবো। কথা কইস না, দেরি করিস না, সময় নাই, 30 সেকেন্ডে কাম কর। এই রুমালের মধ্যে আমার মুসার এইভাবে পেঁচাইয়া, তুই নামার লেগে গরম পানি করছ, পাতিলে এখন চুলায় কয় হ, পাতিলেটা নামাইয়া মুসার গরম জ্বলন্ত চুলার মধ্যে ছেড়ে দিয়া পাতিলেটা উপর দিয়া কাষ্ট দিতে থাক। জোরে 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 জোরে, পুড়িয়ে যাইব না। আরে দে, পাতিলাটা উপরে দিয়া যখন কাষ্ট ধরাই দিছে, ধাউ করে আগুন জ্বলে উঠছে। বোনটা পিছনে সইরা দরজাটা খুলেই দেখে বেঈমান গুলো পুরো ঘর ঘেরাও করে ফেলেছে। ঘরের মধ্যে ঢুকাই লাথি দিয়ে দরজা ভেঙে পুরো চিরুনি অভিযান, সারাশি অভিযান শুরু হয়ে গেল। সব জায়গায় তালাশ করে যে চুলার মধ্যে মুসা পয়গম্বর বইয়া শুয়া শুয়া এই শাহাদাত আঙ্গুলটা চষতাছে, এই আওয়াজ এই ঢুকি আছে। তুই হাসস কা? তুই টুকু জোরে কর। আমি আবার বলছি, যেই চুলার মধ্যে আল্লাহর পয়গম্বর মুসা, এই আল্লাহর পয়গম্বর আল্লাহ 104 খানা কিতাব প্রসিদ্ধ পৃথিবীতে পাঠাইছে, তার ভিতরে সর্বপ্রথম প্রসিদ্ধ একখান কিতাব তাওরাত কিতাব। وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل। যারে শুধু নবুয়তি দেয় না, রাসূলগিরিও দিছে। এত দামি নবী, সে চুলার মধ্যে আগুনের মধ্যে বইয়া, কারণ 1.5 ঘন্টা আগে মুসা জন্ম নিয়েছে, মার দুধ খেয়ে পেটটা ভরে নাই, ঘুম ডিস্টার্ব, ক্ষুধা লাগছে, আঙ্গুলের ভিতরে দুধ বেরিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম জীবনে মার এক ঢোক দুধ খায় নাই, এক ফোঁটা দুধ খায় নাই। এই আঙ্গুল গালের মধ্যে দিলে দুধ বের হতো, এই আঙ্গুল গালি দিলে পানি বের হতো, এই আঙ্গুল গালি দিলে মিষ্টি মধু বের হতো, মধু বের হতো, মধু বের হতো। আল্লাহ এখন আছে না নাই? আল্লাহু খায়রুর রাযিকিন, রিজিকের মালিক কে? আল্লাহ প্রমাণ করে দিয়েছে আমার জাতীয় আব্বা জানের দ্বারা। আমার আব্বা মার স্তনের দুধ খায় নাই, আমার আল্লাহ আঙ্গুলের ভিতরে মার দুধের সিস্টেম চালু করে দিয়েছে। এই রব এখন আছে না নাই? ভয়ের কোনো কারণ নাই। কালামপুরের যুবক আওয়াজ দেয়, রিজিকের মালিক যদি আল্লাহ হয়, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ইউহয়ী ওয়া ইউমীতু আলা কুল্লি শাইইন কাদির। হায়াতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, চাকরির মালিক আল্লাহ। কোন কমিটির পূজা করবা না। যদি দেখো কোন কমিটি আলেমুল আমার আঙ্গুল উঁচু করছে, ওই আঙ্গুল একটা থাপড় দিয়ে ভাঙিয়ে ফেলবা। কোন আলেমকে অপমান করে জায়গায় সাতা দিয়ে মেরে ফেলবা। কাকে রাজি আছো? আল্লাহকে দুআ করলে এই ঢুকি আছে। একজন চান্দু নাই তাকবীর দেওয়ার মতো? এবার একজন তাকবীর দিত। আল্লাহু তাকবীর, আল্লাহু তাকবীর, আল্লাহু আকবার। কোরআন সুন্নাহর আলেম, আল্লাহু তাকবীর। রিজিকের মালিক কে? হায়াতের মালিক কে? হ্যাঁ, বিশ্বাস হয়? হয়। ক্ষমতার মালিক গত মাসে যারা 3 বছর জেলখানায় ছিল, নাম কবনে চিনে এলাবেন, প্রসিদ্ধ 3 বছর জেল কাটনেওয়ালা, আমার কাছে জেহাদি ভাই তোমার কাছে বললে কাজে লাগবে, আমার তো আমরা কইতে পারি না। বলতেছে আমারে 11 দিন পর্যন্ত পিছনে হাতটা বাইন্ধে ফেলে থুয়ে দিছে, শুধু জাইঙ্গে পড়াই। আমি এত বড় একটা বডির মালিক, এতটুকু জায়গা দিয়েছে যেখানে ঘুরতেও পারি না, ফেরতেও পারি না। 11 দিনের ভিতরে রমজান মাস গেছে 1 বছর। এই 11 দিনের ভিতরে রমজানের ভিতরে কইছি সেহেরি খাবো, একটু পানি দেন, 2টা রুটি দেন, দিল তো নাই। আর মা বোন তুলে দিল, বকা দিল। চোখের পানিটা যে হাত দিয়ে বুঝবো, হাত 2টা বান্ধা। মালিকরে ডাক দিয়ে কইলাম তাহাজ্জুদের সময় সবাই সেহেরি খায়, ঘড়িও নাই দেখবো যে সেহেরির টাইম হয়েছে কিনা, বাতিও নাই যে দেখবো সেহেরির টাইম গেছে কিনা। রাত দিন সমান 11টা দিন বাইন্ধে ধুয়ে দিছে পিছনে। মাঝে মাঝে পায়খানা প্রস্রাবের সময় যখন হাত খুলতো না, এইভাবে খালি গিরিলের থেকে ছুড়াই দিত, পানি খরচ করতে পারতাম না, খুব কষ্ট হইত। হাতের মধ্যে ঘা হয়ে গেছিল এই ডান্ডা বেরির কারণে। এই জেহাদি ইমাম মালিক রাহমাতুল্লাহর কথা শুনেছি, ইমাম মুহাম্মদ বিন হাম্বলের কথা শুনেছি। এই আবু হানিফাকে জেলখানায় শহীদ করছে, ওই ইতিহাস খালি পড়ছি ছাত্র জীবনে, কিন্তু জেলখানায় যে 3টা বছর দেখছি তারা হাদিসের জন্য কত কষ্ট করছে। বাজান এদিকে তাকান,
এখন চোখের পানি ফেলবে। মুসা আলাইহিস সালামের বোন কয় মা বাইরে তো প্লাস্টিকের মতো গায়ে মোবাইল বন্ধ করে। মুসা আলাইহিস সালাম মাত্র 1.5 ঘন্টাকে জন্ম দিয়েছে, প্লাস্টিকের মতো তো গলে গেছে। মা কয় জান আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়া লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু। মারহাবা বলেন। হায়াতের মালিক যদি সে হয়, রিজিকের মালিক যদি সে হয়, মৃত্যুর মালিক সে হয়, যে আল্লাহ আমার পেটে পুষারে বাঁচাইছে ওই আল্লাহ আগুনে বাঁচাবে। কোন চিন্তা করিস না বাজান। এখন কানবেন দেখি আমার নবীর জন্য কয়জন। আমার নবী এই সূরা তাহা তাফসীর শুনতে যে জিবরাইলের কাছে নবী নিজে কাঁদছে। মুসা আলাইহিস সালামকে আগুনের মধ্যে কথা শুনে আমার নবী চিৎকার করে কাঁদছে। আল্লাহ তুমি এত বড় রহমান, আমার জাতির বিদায় ইব্রাহিম 40 দিন আগুনের মধ্যে ছিল নমরুদের, আর ফেরাউনের দেশের আগুনে ছিল আমার মুসা। এই জন্যই মুসা আলাইহিস সালামের আসমানে আমার নবী 9 বার আইছে আর গেছে। আর এই 9 বারই জাতির পিতা ইব্রাহিমের লগে দেখা করে গেছে আর আইছে। লিল্লাহি তাকবীর। কষ্ট হইতেছে 5 মিনিট। হ্যাঁ হ্যাঁ, এবার রেডি আছো তো? তাহলে ফেরাউনের বাহিনী তালাশ মালাশ করে গেছে গা। ইন দি মিন টাইমে মুসা আলাইহিস সালামের বুনডা কয় মা জামু নিজের হাতে বাইরে ফেলাইছে, প্লাস্টিকের মতো গলে গেছে, আর হাত ডিমান্ডি শুদ্ধ গলে গেছে। 1.5 ঘন্টাকে জন্ম নেয়া দেখেন একটা মহিলার ইমান কত। কয় হুন যায় দেখ মুসা বয়ে দিছে। মুসা আলাইহিস সালামের বোন একটা পাগল মতো দৌড় দিয়ে দেখবে বোনটা কিন্তু ভাই অনেক পাগল, তাই না? আলেমের যদি একটা বোন থাকে বড় বোন, দেখবেন যদি মা ছোটকালে মারাও যায় বোনটার কাছে থেকে মার আদর পাওয়া যায়। ইলিয়াস রহমান জেহাদের কোনো বোন নাই। আমার মা একটা বোন রেখে যায় না। যদি আমার মা একটা বোন রেখে যায় তাহলে বুঝতে পারবে মুসা আলাইহিস সালামের বোনের মতো আদর পাইতাম। মুসা আলাইহিস সালামের চাইতে অন্তত 13 বছরের বড় এই বোনটা। মারহাবা বললেন না? হারুন আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের ঠিক 35 বছরের বড়। এই মুসলমানের বলা ভালো করে বুঝে, হারুন আলাইহিস সালাম রানিং নবী তখন। আল্লাহু আকবার বলতে পারলা না? কেউ কেউ বলেন মুসা আলাইহিস সালামের জন্মের আগের থেকে নবী হয়েছে, কেউ বলেন জন্মের পরে নবী হয়েছে হারুন আলাইহিস সালাম। যদি জন্মের আগে নবী হয় তখন হারুন আলাইহিস সালাম নবী, রানিং নবী। এই মুসলমানের বলা সেই হিসাবে 50 বছরে বড় হয় হারুন আলাইহিস সালাম, কিন্তু এই বাইরে দাড়ি ধরে থাপড়াইছে। কি লেগে জানেন? ইসলামের খাতিরে। ইসলামের জন্য এই বিরুদ্ধ বাইরে দাড়ি ধরে থাপড়াইছে যে আমি তোমারে থুইয়া গেলাম এই বালাম বিন বাওরের হাত থেকে মুসলমানকে বাঁচাবার জন্য। ও আবে হায়াতের মাটি লইয়া স্বর্ণের পুতুলের ভিতরে ভরে দিয়া কথা বলায় সব মানুষগুলো পুতুলের পূজা হয়ে গেল। তুমি কি করলা বুড়া মানুষ? হারুন আলাইহিস সালামকে বাইরে তোরে তো আল্লাহ নবী হইতেছে, রাসূল হইতেছে, আমার থেকে হইতে পারছ তুই বয়স ছোট, কিন্তু তোর অফিসারের দিকে তুই অনেক বড়। আমি কিচ্ছু কব না, আমার দাড়ি করে থাপড় দিছে ছোট ভাই, কিচ্ছু কব না, কিন্তু আমি চেষ্টা কম করি নাই। এই বদমাশ শিরকের জন্য রাস্তা খুলে দিছে, এই মাজারের মতো রাস্তা খুলে দিছে। আয় 2 ভাই মিলে একসাথে দোয়া করি, দেখি বাউল বাউল কেমনে পুতুল দিয়ে কথা বলায়। মুসা আলাইহিস সালাম যায় কইছে আমার সামনে কথা বলা আছে না নাই? কোরআনে আছে না? আমার সামনে কথা বলা পারলে। আর মুসা আলাইহিস সালাম যেই রাস্তা দিয়ে পার হইছিল ওইখান থেকে মাটি নিয়ে স্বর্ণের পুতুলের পিছনে লাগাই দিছে। সে শয়তান ধোঁকা দিয়া কথা কয় পুতুলে। বাসুর বানাইছে স্বর্ণের দিয়ে, এই বাসুরে কথা কয়, মুসার খোদা কথা কয় না, বাসুরে কথা কয়। তাহলে বালাম বিল বাউল, এই বাসুরি হলো আল্লাহ। দেখেন না মাজারে মাজারে কতগুলো চুলগা জোটগে শয়তান গুলো থাকে। মহিলারা গরু দেয়, মুরগা দেয়, ডিম দেয়, পারে তো সব দেয়, সিসিং ফাঁকও দেয়। রাগ করতেছেন? পীরের কাছে যায়, বাবা আমার একটা পোলা দেন। 6টা মাইয়া। পীরে কয় 1 সপ্তাহ থিয়া হ্যাঁ নাউজুবিল্লাহ বল খেতার নিচে দিয়ে পীরে। এমন কাব্যি সাব্বি আছে না নাই? আল্লাহ আমাদেরকে হেফাজত করে, জোরে আমিন। আর জোরে আমিন।
এই গজব থেকে আমার বাংলাদেশের মা বোনদের কাছে হেফাজত করুন। খবরদার কোনদিন কোন মহিলা লইয়া পীরের কাছে মুরিদ হইতে যাবেন না। হক্কানি পীর চিনে যাবেন, হক্কানি পীর চিনে যাবেন, পীরের কাছে যাওয়া না জায়েজ না। আর সবথেকে বড় পীর হলো আপনার মসজিদের ইমাম। যেইগুলা পীরের জাগো নাম জাগো মুরিদ হইতে যাও, যায় দেখবে একটা 5 ওয়াক্ত নামাজ পড়ে না। আর তোমার মসজিদের ইমাম সাহেব 5 ওয়াক্ত নামাজ পড়ে তো পড়ে, আর ইমামতিও পড়ে। এর সাথে বড় পীর কি থাকতে পারে রে বেটা? কথা ঠিক না বেঠিক? কষ্ট হইতেছে 2 মিনিট। আরে হ্যাঁ, তাহলে কও বন্ধর কাছে মুরিদ হবো না, বলো বন্ধর কাছে মুরিদ হবো না। মুরিদ হলে হক্কানি আলেমদের কাছে হবো। হক্কানি আলেম যদি তালাশ করে যান, সরমনাই যান, শর্ষিনা যান, আলহামদুলিল্লাহ কর, হাটাজারি যান, রহমানিয়া মাদ্রাসায় যান, ওলির কারখানা ভরা, ঢাকালিয়ায় যান, অনেক বড় বড় ওলি আছে এখন। মারহাবা বলতে পারলেন না? শর্ষিনা যান না, আল্লাহর কুতুবরা বয়ে রয়েছে, যান এখানে পাবেন আল্লাহর ওলিদেরকে বইয়ে বইয়ে। আর এখানে বইয়ে বইয়ে পাইছে মাজা, কুকুম কুকুম করে রাত ভরে মনে করে এখানে কি যেন হইয়া রয়েছে, কি হয়ে রয়েছে, কুত্তাটা হইয়া রয়েছে, জাহান্নামের কি হইয়া রয়েছে। কথা ঠিক না বেঠিক? এই শর্ষিনা যায় দেখবেন আল্লাহর কুতুবের মাজারের পাশে এমন কি কোনো গুমবস্তু নাই, পাকাও নাই, কিচ্ছু না, হুদা মাটি। সরমনে পীর সাহেবের কবরের কাছে যান, 3টা কবর এক জায়গায়, 3 ভাব বেটা হইয়া রয়েছে, কোনো চিহ্ন নাই। এরা হলো আসল পীর। ঠিক না বেঠিক? জোরে করে এই ওয়াজ করছিলাম যে সিরাজগঞ্জ আমার গাড়ি ভাঙছিল, দেখেন দেখছিলে, আদায় করছে, আমিও গোপালগঞ্জের বলা 3 ডাবল কামাচিকাল্লা পাকা চিকিতেলা সাকানা 3 ডাবল আদায় করছে। আমি আই নাই, অন্য বক্তাদের ভাঙিয়ে দিলে পরে আমি তো বাট্টা শীতের মধ্যে খাড়াই থাকি না। আর্মি আইব, পুলিশ আইব, তারপরে হেঁটে লড়বো। পুলিশ আর্মি গেছে, তারপরে মামলা দিয়া ধরাই আইনে যা খরচা গেছে 3 ডাবল আদায় করছে। আল্লাহ ইচ্ছা নাকে ডগুলি দিয়ে দিছি। আল্লাহু আকবার জোরে বলতে পারলে না? কষ্ট হইতেছে? 2 মিনিট তাকায় থাকে আমার দিকে। ওই আল্লাহ আছে না নাই? আছে। মুসা আলাইহিস সালামের বুনটা যায় দেখে, আহ আমার কলিজার ভাইটা গালের মধ্যে আঙ্গুলটা দিয়া আল্লাহ তোমার পয়গম্বরের এই আঙ্গুল চাটা শুনে যারা আল্লাহু আকবার বলছে, এদের যৌবন কোনদিন নষ্ট করবা না, এদের কখনো বেঈমান করে মারবা না। যে যুবকগুলো জোরে বলছে আল্লাহর একটা নেককার বিবির ব্যবস্থা করে দিও, আর সন্তানগুলোকে তুমি নেককার বানায় দিও। আমি আবার বলছি বাজান, মরার আগে একটা আওয়াজ দিয়ে যান, মুসা নবীর দৃশ্যটা দেখে আল্লাহর পয়গম্বর মুসা এই আঙ্গুল দিয়া মুসার বুনটা টান দিয়া বাইরে কোলে নিয়ে চুমা দেয়। যেই তোয়াইলা দিয়া, উলামা ইকরাম জানেন তাফসীর আছে, যেই তোয়াইলা দিয়া মুসারে আগুনে ফেলছিল, তোয়াইলাটা পুড়ে গেছে। কিন্তু আল্লাহর পয়গম্বর মুসা শরীরে একটা পশম পড়ে বাজান দেবার দিলটা নরম করে আমার মাওলারে ডাক দিবা, যেই আমার আব্বা জানদেরকে আগুনে পোড়ায় নাই, আমার জাতির পিতা ইব্রাহিম মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আমার আব্বা জানের আগুনের সেই গর্তটা যদি জান্নাতের গর্ত হয়ে যাইতে পারে, মুসা পয়গম্বরের আগুনের চুলাটাও তো জান্নাতের 2 খণ্ড হয়ে যেতে পারে। আমার আব্বা জান ইব্রাহিম আলাইহিস সালামের পোশাকটা সুদ্ধা পড়ে গেছে বাবা, শরীরের একটা পশম পড়ে নাই। ঠিক মুসা পয়গম্বরের তোয়াইলাটা পড়ে গেছে, কিন্তু শরীরের একটা পশমও পড়ে নাই। বাইটারে বুকের মধ্যে নিয়ে চুমা দিয়া কয়, মা তোর কথাই সত্য রে মা, তাহলে বোঝা গেল পৃথিবীতে সবচাইতে বড় ওলির নাম হলো মা। পৃথিবীতে যেখানেই তুমি বিপদে বড়, কেউ না জানলেও মা দুঃখিনী জানে রে মা।
ওই মায়ের কোনদিন কষ্ট দিস না রে ভাই। আমি জানি এখানে অনেকে আছেন মা নাই গো, আমার মতো ছোট্ট কালে 12 বছর বয়সে মা হারিয়ে ফেলেছেন। এই জালেমুল আমার কত ভাইরা আছে হয়তো আমার মতো বাল্যকালে মা হারায় ফেলছেন। মায়ের কথাটা বারবার কেন মনে পড়ে জানো? আমার মা জীবনের শেষ খাবার দিয়েছিল চিতই পিঠার মুরগির গোশ। আমার মায়ের পিঠা খাওয়াইয়া জীবনের তরে বিদায় দিয়ে বাড়িয়ে আছে, যাও গো বাবা যাও, আর কোনদিন তোর সাথে দেখা হইব। হে যুবক ভাইরা, তোমরা মায়ের সাথে ইফতারি করবা। এই যে আমার সভাপতি আছে, খুঁজিয়ে দেখো মার সাথে হয়তো ইফতারিটা আর হবে। পৃথিবীতে মার মতো দরদি কেউ নাই রে কলিজার ভাইরা। আল্লাহ আমাদের মাদেরকে জান্নাতের মেহমান বানায় দাও, জান্নাতের সেহরির ব্যবস্থা করো, জান্নাতের ইফতারির ব্যবস্থা করো। দেখো এইদিকে যেই মাহফিলে আলেম ওলামা কাঁদবে, সভাপতি কাঁদবে, তোমরা কাঁদবে, মাহফিলের দোয়া কবুল হয়ে যাবে। কারণ এখানে এমন লোক আছে দাড়ি বাঁকা বাজান, আজ থেকে 30 বছরের ইতিহাস টান দিয়ে দেখেন। মা গরিব ছিল, বাবা গরিব ছিল, ইটের বাটার মালিক ছিল না, ইটের বাটায় কাজ করতো আব্বা। আব্বা আমারে তোমারে কামাই করে খাওয়াইয়া 5 টাকার ছোলা গুড় কিনে নিয়ে আইসা 5-6 বোনরে একসাথে খাওয়াইছে। আব্বার কপালে এক মুঠো হয় নাই, আজকে তুমি বস্তা বস্তা বুট কিনে দান করতে পারো। হালাকে আব্বা 3 খানা কাপড় নিয়ে কবরে শুয়ে রয়েছে। এই পৃথিবীতে যাদের মা বাবা নাই, ওর মতো তো কবে আর কেউ নাই। আল্লাহ দেখো সভাপতি সব কান্দে, ইমাম সাহেব কান্দে, মানি আমার মতো যাদের মা বাবা নাই গো, আমার আব্বা আছে, আমার জনম দুঃখিনী মা নাই। আল্লাহ আমার মতো যাদের মা নাই গো, আমি দেখতাম আমার 12 বছর বয়সে আমার মা ফ্যান বাদ দিয়ে বাবা তরকারি দিয়ে চটকাই দিয়ে বলতে ইলিয়াস রে এইটা মজা করে খাইয়ে ইফতারি কাটাও। বাবা জানো এই মায়ের হাতের খাবার যে কত মধুর ছিল, আজকে কত দামি দামি খাবার খাই, মার হাতের মতো মজা পাই না মা। আল্লাহ মাসমার মধ্যে যাদের মা নাই, মার হাতের খাবার খাইতে পারে না, এই যে আমার আলেম ভাইরা, মুহাদ্দিস ভাইরা হয়তো ছোট্টকালে মা হারিয়েছে, কতকাল মার হাতের খাবার খায় না, সে নিজেও জানে না। আল্লাহ যারা কান্দে এদের বাবা মায়ের ইফতারি তুমি জান্নাতে করাবা। যেরকম আমিন, আর যেরকম আমিন। মার সাথে বড় পীর কেউ আছে? মুসা আলাইহিস সালামের মা কেমনে বুঝলো? কয় যায় দেখ আমার মুসা কিচ্ছু নেই। মা কারে কয় রে? তুমি সৌদি আরবে বিপদে পড়ছো, অ্যাক্সিডেন্ট করছো, খবরও আসে নাই, কেউ জানেও নাই, চিঠিও লিখতে সময় পাও নাই, কেউ না জানলো। মা বলে কি রে আমার এমন লাগে কেন? আমার জাদু বলে বিপদে পড়ছে, বন্ধে তো ঠিক না বেটে? কেন জানো? মায়ের পেটের থেকে তুমি আর আমি যেদিন আসছিলাম, মায়ের একটা এক্সট্রা নারী ছিল, তোমার নারীর সাথে লাগানো, ওটা কাইটে বেলায় দিচ্ছে। ওই নারীটাকে তো কেউ পোষায় না, ওই নারীটাকে দাফন করে ধুয়ে দেয়। ওই নারীটা মানে ওটা নেটওয়ার্ক, ওই নারীরা মা আলাদা করে রেখে দিচ্ছে। বাজান রে, তুই পৃথিবীর যেই প্রান্তে পড়বি ওই নারীতে আমার টান দিবি রে বাবা। তুই যেই বিপদে আসো আমি না জানি, কেউ না জানো, আমি জানি। যেই মা কোনদিন সন্তানের বিপদ হইলে মা ছাড়া কেউ না জানে, ওই মারে কোনদিন কষ্ট দিস না। আল্লাহু আকবার বলো।
রাজি আছো না কলিজা? একটা টান দিয়ে মুসা পয়গম্বরের বোনটা কোলে না দুই ভাইরে ভাইটারে সুমা দিয়ে কইতেছে, ভাই রে, ও ভাই আমার মার কথায় সত্যের ভাই, আমার মার কথায় সত্য। হ্যাঁ মা, মা। মুসার কিচ্ছু হয় নাই। আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে, আবার কোনদিন আসবো। এখন রাত 11:30 বাজে না, কত 10:30, 9টা স্টেজ হচ্ছে, 1.5 ঘন্টা হয়ে গেছে। এখন বিদায় নিলে ভালো হইব। হ্যাঁ চলবে, একটু চলবে। এই চোখের পানি মুছবা না, একটা আওয়াজ দাও, আল্লাহু আকবার। ওই আল্লাহ এখনো আছে না? আল্লাহ বুড়ো হয়ে গেছে, ওনার শক্তি কমে গেছে মনে হয়। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। 24 ঘন্টা আপনার আমার দিক তাকাই রয়েছে, আপনার চোখের পানির দিকে আজকে তাকাই রয়েছে। জীবন আজকে ধর্ম। আর 60 দিন পরে রোজা তারাবি করবি, যতগুলো রোজা রাখবি রব্বে কারীম আজকে চোখের পানির খাতিরে রোজা কবুল করা স্টার্ট দিয়ে দিবে। শাবান মাসে পরিষ্কার হওয়া, শাবান মানে পরিষ্কার হওয়া, আজকে পরিষ্কার করে গুনা মুইসা ধুইয়া মুইসা পরিষ্কার হইয়া তারাবি পড়তে যাবি, সব মাপ ইনশাআল্লাহ। বলেন রেডি?